শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো আমার ঠাকুরের পুজো দিয়েছি সন্দেশ আর ছানার কেক দিয়ে। তো বন্ধুরা আজকে আষাঢ় মাসের 18 তারিখ আর জুলাই মাসের 3 তারিখ। আজকে কিন্তু আমার বড় মেয়ের জন্মদিন। তো এই যে জন্মদিনের জন্য একটু কেক দিয়ে পুজো দিলাম। আর এই দিকে দেখো, তো এই যে প্রসাদ টসাদ তোলা হয়ে গেছে। আর এখন আমি কিন্তু ভাত বসাবো। তো হবে আজকে মাংস নিয়ে আসা হয়েছে আর ভাত। তো আমাদের মধ্যে কিন্তু ওই যে করে না, তো যে সাজিয়ে সুজিয়ে দেবো, তাও বলেছিলাম যে অন্যবার তো করি না, এবার বলেছি মনে হয় সাজিয়ে দেবো, তাহলে মাছ নেই। দিয়ে মেয়ে বলছে না মা থাকা, মাংস ভাতি করে দাও। ওরা মাংস ভালোবাসে, দিয়ে বেশ মাছের মাথা দিয়ে ডাল, বেশ তরকারি ভাজা ভুজে করে দিতাম, থাক। আর এই দিকে দেখো কাঁঠালটার কি অবস্থা, কালকে দেখলাম ভালো, আজকে কি অবস্থা হয়ে গেছে। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে বলো। আর সবাই তো কমেন্ট করা সম্ভব না, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও বন্ধুরা। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। আর যে সকল বন্ধুরা ভিডিও করো তোমরা সাবস্ক্রাইব করে লিখে দিও। আর এই দেখো কি করব, মাংসটা বেশি সলিড ছিল, আর ঘরে খানিকটা কর্নফ্লাওয়ার ছিল, আর একটু ময়দা ছিল, আর একটু বেসন মিশিয়ে আর মাংসটা কটা পকোড়া করে নিলাম। তো ভাবলাম মেয়ের জন্মদিন, যা হোক এর মধ্যে একটু পকোড়া করলাম, আর আলু ভাজবো। আর মেয়েকে কতবার বললাম জানো তো, আমরা নিয়ে এটা চাটনি করবো, তো মেয়ে আজকে আর ভালো লাগছে না, বলছে এদিকে ছোটোটার পেটে ব্যথা করছে, ছোটোটাও যেতে পারছে না। আর এদিকে দেখো বড়োটা বলছে না আমার ভালো লাগছে না। আর এদিকে দেখো সেই যে স্নান করে পুজো দিলাম, মাথা ঘষেছি আজকেও, কাচা ধোয়া করে মাথা ঘষলাম। তো এই যে চুল কিন্তু ভিজা চুল বেঁধে থুয়েছি, আমি চুল ছেড়ে থাকতে পারি না। আর গরমের মধ্যে ধরো ঘরেই গরম, তার মধ্যে এই যে বাইরে থাকা যায় বলো। এই যে চুলগুলো কদিন ধরে একভাবে মাথা ঘষছি, আর ওই চুলগুলো ভেজা ধুয়ে দিচ্ছি, আর বিকালবেলা হয়তো একটু ছাড়াচ্ছি। কী করবো বলো, ওইভাবে চুলগুলো আর না ঘষলে পুজোও দিতে পারবো না, ওই জন্যই কিন্তু মাথাটা ঘষছি। আর এই দিকে দেখো পকোড়া ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি আলু ভাজছি। আর ওদিকে কিন্তু মেয়েরা একদিকে পকোড়া ভাজলাম, ওরা কিন্তু 3-4টে করে খেলো, বলছে মা দারুণ হয়েছে। আর ছোটোটা বলছে মা তুমি বেশ আমাদের স্কুলের ওখানে না বিক্রি করতে পারো, 2টো পকোড়া 5 টাকা দিলে দেখবে একটুখানি মধ্যেই বিক্রি হয়ে যাবে। ওদের যেটা করব সেটা খাবে, আর বলবে কি মা স্কুলের ওখানে বিক্রি করবা, সবাই বিক্রি করে। আর এই দেখো আলুটা ভেজে নিলাম, আজকে একদম অন্যরকম করে চিকেনটা করলাম। আজকে চিকেনটা আমি ভেজে নিলাম, তোমরা দেখলে। আমি কিন্তু চিকেন ওরকমভাবে কোনোদিন ভাজি না, আগে তাও ধরো একটু নেড়ে চেড়ে দিতাম, আর এখন তো মশলা কষানোর পরেই কিন্তু চিকেনটা দিই। আমার এক একদিন এক এক রকম করে খাই, রোজ একরকম ভালো লাগে না। আজকে এই যে এইভাবেই করলাম। তো এই যে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিলাম, তো এটাই কষবো। আর এদিকে দেখো রোদ, তাপ তো খুব ছিল, মাঝে মাঝে একটু হচ্ছে, রোদটা বুঝছে, মনে হচ্ছে মেঘটা দেখা যাচ্ছে। বর্ষার দিনে তো এই নীল আকাশ, ঝলমলি আকাশ দেখা যায়, আবার কখনো কখনো বেশ মেঘ ভেসে আসছে, মেঘ হয়ে যায়। আর মেঘটা কিন্তু এক জায়গায় না, দেখা যাচ্ছে মেঘ এদিকে ওইদিকে। তো বৃষ্টিটাও শুনি হয়তো আমাদের এদিকে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে না, আবার এমন সময় শুনছি তো দেখো ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দ হচ্ছে। আর বাস তো আমাদের আরও কাছে যায় জানো, রাতে তো বাসের শব্দটাও হয়। তো আগে কিন্তু খুবই শব্দ হতো বাসের, টিন কাঁপতো জানো তো মাঝে মাঝে। তো এখন এদিকটা কারখানাটা হয়েছে, বাড়ি হয়েছে, আর সব দোতলা দোতলা বাড়ি করে নিয়েছে সামনেরটা। তো এখন একটু তাও হয়, রাতে শব্দ হয়। আর বাসের শব্দ, লরির শব্দ দিনের বেলাতেও পাওয়া যায়, গাড়ি ঠাড়ি যে যায়। আর এই দিকে দেখো আমি মাংসটা বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে ফ্যানের গাবলা, তারপরে ধরো মাংসের যেই গাবলা ছিল সব মেজে ঠেসে নিলাম। এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, মাংসের ঝোল, আলু ভাজা, পকোড়া। আর বন্ধুরা জানো তো বিকালে একটুখানি না শুলে পাচ্ছিলাম না, একটুখানি শুয়েছি 10-15 মিনিট, দেখি আর বৃষ্টি এসে গেছে জানো। তো বৃষ্টির শব্দ পেয়ে কিন্তু ঘুমটা ভেঙে গেল। তারপরে এই দেখো চলে এসেছি, এখন কিন্তু 5:30টার দিকে, আর ভালো লাগছিলো না, 5:30টার দিকে এলাম।
তো ওই যে সকালবেলা ওর বড় মাসি পাঠিয়েছে মেয়ের জন্যে, টাকা পাঠিয়েছে জামা কিনে দেওয়ার জন্যে। তো এই যে দিদির কাছে বলছিলাম জানিস তো মেয়ে এবার বায়না করছে। তো এই কুর্তিগুলো দেখো শর্ট করতে মানে দেখলো বেশ ভালোই লাগছিলো, মেয়েকে বললাম নে, তো এইখান থেকে নিল না আর এই জায়গাতে নিল। তো অন্যদিন হাটে মানে খুব ভিড় হয়, আজকে কিন্তু একটু ফাঁকা ফাঁকাই আছে। আর তার মধ্যে বৃষ্টিটা আসলো না, আর আমার তো ধরো এই যে মেয়ের এর জন্য আসতে হলো। তো আমার মেয়ের জন্য সারা হাট মানে হাট তো অত হাট মানে একটুখানি দেখিয়েছি, বিশাল বড় হাট, ওই হাট পুরো ঘুরতে হয় জানো তো। তোমাদের দাদা ভাই আসলে তো পুরো রেগে যায়, ওর পছন্দই হয় না পছন্দই হয় না। তো ধরো ওর মাসির পয়সায় কুর্তি আর প্লাজো হয়েছে, নিল। এই যে এই প্লাজোটা দেখলো, আরেকটা দেখলো, তো অন্যটা নিয়েছিল। নিয়ে গিয়ে আরেক জায়গায় গেছি সামনের দিকে, তো ওখান থেকে ধরো একটা মানে ওর জন্য একটা টপ নিলাম, আর একটা ধরো ছোটোটার জন্য দুটো প্যান্ট নিয়েছি। তো ওইখান থেকে আবার ফেরত গিয়ে আবার ওই প্লাজোটা পাল্টে নিয়ে আসলো। জানো তো কী বলবো মেয়েকে, আর ওর পছন্দই মানে এটা নেবো না ওটা নেবো, মানে জিনিসটা কি করতে পারে না। আর এই দেখো যাওয়ার সময় তো টোটো করে গেছিলাম, আসার সময় হেঁটে হেঁটে আসছি। আর এই যে টেস্টি বাইট, এখান থেকে কেক নেবো, এবার আর বড় কেক নেবো না, এবার ছোট্ট কেক নেবো। তো এই দেখো ওই যে মানে নিচের কেকগুলো তো অন্যবার নিই। আর এই যে এর পাশে যে হলুদ কেকটা রয়েছে ওই কেকটার দাম কম, ওই কেকটার দাম বেশি। তো ওই হলুদ কেক নিলাম না, ছোট দেখেই নিলাম। খুব সুন্দর কেকটা, স্নেক ক্যান্ডেল এনেছে সঙ্গে প্লাজা। এটা কে দিয়েছে বল? এটা বড় মাসি দিয়েছে, এটাও বড় মাসি দিয়েছে। সকালবেলা দিদি টাকা পাঠিয়েছে অনলাইনে। শর্ট ওই যে দেখ ভালো করে দেখা, ভালো করে দেখা বন্ধুদেরকে। এটা অনেকটা বড় আমার থেকে গায়ে। সরে যা একটু, সরে যা, না দেখা যাচ্ছে না তো রোগা কেন আমি? আর বোনের জন্য দুটো প্যান এনেছি দেখা। এই যে একটা, পছন্দ হয়নি তো? দুটোই সেম ডিজাইনের এনেছো? এ মা একই কালার দিয়ে দিয়েছে, আরে কপাল তাহলে। দুটোই তোর? ই বাবা এক কালার নিয়ে কি করবো, আমি যে আরেকটা কালার দেয়নি, ইস রে কপাল। তুই তাহলে কি দেখিসনি? আমি যখন আসলাম তখন তো এই দুটো ঢোকানো ছিল। এ বাবা দুটো দাম নিয়েছি। তাহলে রেখে দিবি, একটা পাল্টিয়ে নিয়ে আসবো ওনার থেকে, উনি ঠিক পাল্টিয়ে দেবে পরে নিয়ে গেলে মানে। মেয়ে বাবা মুখ ভার করে রেখে রেখে এই দেখো এখন খুশি হয়েছে। আর একটা ছিল চকলেট, কিন্তু ওটা তেমন সুন্দর ছিল। এ মা ক্যান্ডেল ওই তো বের করতো। আর একটা প্যাকেটে বলবো এটা কিন্তু বড় দেখে আননি, ছোট দেখেই নিয়ে এসেছি। আরেকটা ছিল কিন্তু ওটাও তো ভালো ছিল না, বেশি ছোট না তো কি হয়েছে? ও এই বড়গুলো কি এই যে সেই এর আগে যেই চকলেটগুলো আনি সেইগুলো না, এর থেকে বড় বড় দেখতে হেবি সুন্দর লাগছে, এগুলো দাম কম এর থেকে, বল বাবা। হ্যাঁ দেখতে ভালো লাগে, বেশ ভালো লাগছে। আর এগুলো ভালো, এগুলো আবার একটু গ্যাস খায়। এই বড় মানে তাড়াতাড়ি গোপালে সন্ধে দিয়ে দে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইকে আগে সন্ধে দিয়ে দে। হ্যাঁ ভালো মনে আমাদের জানি আসলে। হ্যাঁ আমাদের ওই কাকিমনি ফোন করলে আমি ওদিকে আর যাইনি। খাবো তো টনটনার পড়ায় মন বসছে না, শুনেছে কান খারাপ করে থাকে। ও টনটনার আগে ধরবা না। হ্যাঁ বাবা, আর দিদি কাটুক তারপর। আমার পায়ের উপর পাড়া দিয়েছে। এখানে দিদি আগে কেক কাটুক তারপরে আগে হাত দিবা না তুমি। তোকে দেওয়া হবে না। হ্যাপি বার্থডে টু ইউ। বল বল হ্যাপি বার্থডে টনটন বল, টনটন বল। ধর ঈশান ধর, ঈশান ধর টু ইউ। এই তো এই ঈশান বল। ওই ঝাড়বাতির মতো। ওটা যেন কি একটা নাম। আনিনি এবার কিচ্ছু আছে। কালকে হচ্ছে কি ইয়ের বার্থডে ছিল। খাবো করে ব্যাস। এই ছোটটা ডাক্তার দেখাতে হবে। তুই খাই দে। এই আরেকবার ওকে খাওয়াই দে। খাওয়াই দিবি একটু। আরেকবার দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার আবার ভালো করে খাও। খাও। দেখো আমি কোথায় গেল? পাহাড় আছে আমার। কেক এটা অত ভালো না, চকলেট আনলে ভালো হতো আমার মনে হচ্ছে। চকলেট নি খা খা। আরে খেয়েছে আর খাবে না, অনেকটা খেয়েছে না। আমি খেয়ে নিলাম। এই খেয়েছে, বাচ্চা মানুষ না, আর খাবে না, না দিস না। ঈশান
নেক্সট জায়গাটা তোমার নষ্ট করার স্বভাব। কি বাবা, খাবো না রিবনগুলো দাও। আর এই যে 2 টুকরো আছে, একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য খেয়ে দেবো আর একটা আমি নেবো। ও এখান থেকে খাবি? ও ওখান থেকে খাবে না, দেখেছো, ওইখান থেকে নেবে। পেট ভরেছে? কতটা? ও ফটো তুলছো না, এটা ফটো তোলো। তো এই যে রাতে এই যে দুপুরে একটু মাংসের তরকারি ধুয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলু আছে আর মাংসের ঝোল মানে ধুয়ে দিয়েছি, হয়ে যাবে রাত্রেবেলা। তার এই দেখো একটুখানি ময়দা মাখছি, আমার না ময়দা মাখতে খুব অসুবিধা হয় জানো তো। আর এই দেখো প্রথম দিকের বেলাগুলো ভালো হয়নি, পরে কিন্তু বেলাগুলো ভালোই হয়েছে মানে। তো লুচি ভেজে নিচ্ছি। শুভরাত্রি বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এই দেখো প্রথম মানে তেলটা দিতে গেছিলো না, আর হচ্ছে কি বলো তো, আজকে জানো তো চিনি ছিল না, তারপরে জানো মানে বাতাসা ছিল, ওইটাই কিন্তু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। কি করব, লুচিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে বলো। প্রথমে তো ময়দাই আনতে ভুলে গেছি, তারপরে ধরো রাত্রি 9টার উপরে বেজে গেছে, 9:30 15 কুড়ি, তখন মাখতে গিয়ে দেখি ময়দাই নেই, তারপরে আবার মেয়েকে পাঠালাম ময়দা নিয়ে আসতে জানো। ভাগ্যিস সামনে দোকান, না হলে যা অসুবিধা হতো না জানো তো। এর আগে একদিন ওরকম হয়েছে, আমাদের বাপের বাড়িতে আসলাম না, সেদিনকে মুড়ি খাবো জানো, তো মেয়েদের তো ওর বিরিয়ানি খেলো, আর মুড়ি খেতে গিয়ে দেখি কি মুড়ি নেই, তো রাতে তো বিস্কুট খেয়েই পড়ে থাকলাম। ওই রকমই হয়, একদিন যে কিছু মনেই থাকে না জানো, চারদিকে চিন্তা করতে গিয়ে না একটা না একটা ভুলেই যায়। তারপরে তো ধরো মেয়ের চোখে ওষুধ দিলাম। শুভরাত্রি বন্ধুরা।